নবীজি বলেন, মান ফাত্তারা ফীহি সাইমা কানা লাহু মাগফিরাতুন লিদুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিথলু أجره من غير أن ينقص من أجره شيء। নবীজি বলেন, এই রমজানে এক গলিতে 3টা শিকার তোমরা করতে পারবে। শুনবেন আপনারা, শুনবেন। কাজ করব একটা, লাভ হবে কয়টা? এই সবাই বলেন, কাজ করব একটা, লাভ হবে কয়টা? একে 3, একে কত? একে কত? এ শোনাবো আপনাদেরকে, শোনাবো কি আমল করবেন তো? শুনেন, নবীজি বলেন, কেউ যদি মান ফাত্তারা ফীহি সাইমান, যদি কেউ কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, যদি কি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, শুধুমাত্র কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। পুরস্কার কয়টা? 3টা। পুরস্কার নম্বর 1, নবীজি বলেন, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 2, নবীজি বলেন, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের লিস্ট থেকে তার নামটা কেটে দিবেন। আচ্ছা, জাহান্নামীদের লিস্ট থেকে নাম কেটে দিলে যাবেন কই? বাস। নাম্বার 2। 3 নম্বর, ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই। 3 নম্বর হলো যেই ব্যক্তিকে রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছে, সেই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, ওই ব্যক্তির সওয়াব কমানো ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি ইফতার করিয়েছে তাকে পরিপূর্ণ আরেকটা রোজার সওয়াব দিবে। অর্থাৎ যেই ব্যক্তি ইফতার গ্রহণ করেছে, ক্ষুধার্ত ব্যক্তি, তার সওয়াবও কমবে না, বরং যিনি ইফতার খাইয়েছে তার সওয়াব ডাবল হবে। অনেক রোজাদার ব্যক্তি মানুষের বাসায় ইফতার করতে চায় না, ভয়ে হয়তো পুরা দিনের সওয়াবটা দিয়ে ফেলতে হবে। না, নবীজি স্পষ্ট বলেছেন, মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই। তো যে ব্যক্তি ইফতার গ্রহণ করবে তার সওয়াব বিন্দু পরিমাণ কমবে না, তারটা সে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন উদ্ভিদ যে ইফতার করাবে তাকে এক্সট্রা আরেকটা রোজার সওয়াব দিবে। আচ্ছা, কেউ যদি একজন ব্যক্তিকে 30 দিন ইফতার করাইলো, তাইলে এই লোকটা 30 দিন রোজা রেখে কয়টা রোজার সওয়াব পেয়েছে? 30টা। আর ওই ব্যক্তিকে করানোর কারণে কয়টা হইল? 60টা রোজার সওয়াব একজনে কামাই নিল। আর যেই ব্যক্তি 2 জনকে করাইলো 120টা। যে ব্যক্তি 3টা বাসায় রোজাদার ব্যক্তিকে ইফতারের আয়োজন করে দিল, সেহরির ব্যবস্থা করে দিল, সে কয়টা পাবে? হায় হায়, সওয়াব বুঝেন আপনারা? নেকির ওজন বুঝতেছেন আপনারা? কি এটার হিসাব বুঝতেছেন? যদি আখিরাতের হিসাবটা ভালো করে বুঝেন তো ইনশাআল্লাহ আশা করি সাহাবায়ে কেরামদের মতো অতি আগ্রহে কাজগুলা করবেন। আমরা তো এখন দুনিয়ার হিসাবটা পই পই করে নিই, খুব কঠোরভাবে দুনিয়ার হিসাবটা নিই। আখিরাতের হিসাবে আমরা কেউ এগোতে চাই না। একজন রোজাদারকে ইফতার করাইলে তাকেও আল্লাহ পাক পরিপূর্ণ রোজার সওয়াব দান করবেন, যে ইফতার করাবে তাকে ডাবল সওয়াব দিবেন। এই জন্য রোজার জন্য বসে থাকবেন না, রোজার 1 দিন বা 2 দিন আগে সেহরি ইফতার প্রয়োজনে গরিবদের জন্য যাকাতের টাকা থেকে করেন। যাকাত দিবেন তো আগে দেন, কিন্তু দেন, মানুষ খাক, মানুষ আপনার জন্য দোয়া করবে। তাইলে বলেন আমল কয়টা হইল? আমল কয়টা? পুরস্কার কয়টি? 1 নম্বর পুরস্কার, পুরা জিন্দেগির সব সগীরা গুনাহ মাফ। 2 নম্বর, আল্লাহ বলে, বান্দা শুধু মাফ কইরা আমার দিল শান্ত হয় নাই, তোমাকে ক্ষমা তো করলাম, জান্নাতটা তোমাকে লিখে দিলাম, জাহান্নামের লিস্ট থেকে নামটা কেটে দিলাম। বান্দা শুধু তাই নয়, বরং এর পাশাপাশি তোমাকে কি দিলাম পুরস্কার? তোমাকে পরিপূর্ণ আরেকটা রোজার সওয়াব দিয়ে দিলাম। তাইলে কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ?
মনে থাকবে ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই জন্য রোজা হলো দিল খুলে খরচ করার মাস। যাকে যতটুকু এবিলিটি দিয়েছে দিল খুলে খরচ করবেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন কোরআনে কারীমে একটা আয়াত আছে, কোথায় আছে আমাকে বলতে হবে হাফিজ সাহেব, আমি বলতেছি। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামদের উদারতা এবং ভ্রাতৃত্বের ব্যাপারে সাহাবীরা বলেন, সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন, সাহাবীরা তো এতই সদয়, সাহাবীরা তো এতই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, নিজে না খেয়ে যারা অন্যকে খাওয়ায়, নিজের পেটে ক্ষুধা রেখে নিজের ঘরের খাবার যারা মেহমানকে খাওয়ায়, তাদের প্রশংসায় রব্বুল আলামিন সূরা রব্বুল আলামিন কোরআনে কারীমের 28 পারার 5 পৃষ্ঠাতে বলেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীরা হলো এত আদর্শবান, তাদের হৃদয়ের ভিতরে মানুষের প্রতি এত দরদ, অন্যের প্রতি তাদের তো মায়া দরদ, তারা নিজেরা না খেয়ে অন্যকে প্রাধান্য দিয়ে আরেকজনকে খাওয়ায়। এই আয়াত নাজিল হয়েছে, নবীজি তার দরবারে একজন মেহমান এসেছে, আগত মেহমানের ব্যাপারে নবীজি ঘোষণা দিয়েছেন, কে আছো আমার মেহমানকে মেহমানদারি করবা, কে আছো রাসূলের মেহমানকে মেহমানদারি করবা। এক সাহাবী হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। রাসূল তার দায়িত্বে মেহমানকে দিয়ে দিলেন। বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করেন, প্রাণের স্ত্রী, বড় খুশির সংবাদ, নবীজির দরবার থেকে মেহমান আনলাম, আল্লাহর নবীর মেহমানকে মেহমানদারি করতে হবে, বাড়িতে কি আছে? স্ত্রী বলেন, প্রাণের স্বামী, ঘরের মধ্যে ছোট্ট বাচ্চাগুলা টে টে করে কান্না করতেছে ক্ষুধার জন্য, ঘরের মধ্যে শুধুমাত্র একজনের আন্দাজে খাবার রয়েছে, যদি মেহমান খায় বাচ্চারা আমরা কেউ খেতে পারবো না, আমাদের বাচ্চারা খেলে মেহমান খাওয়াতে পারবো না। স্ত্রী বলে, এই কথা বলার পরে স্বামী স্ত্রীকে ডেকে বলে, বাচ্চাগুলাকে খাবারের জন্য সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দাও, মেহমানের জন্য খানা পাকাও। দিল দেখেন তাদের কত বড়, মেহমানের জন্য খাবার তৈরি হচ্ছে। খাবার রেডি করার পরে স্ত্রী বলেন, খাবার তৈরি। স্বামী বলেন, খাবার নিয়ে যখন বসবো, স্ত্রী গো তুমি সুন্দর করে আলোটা নেকে নিভিয়ে দিবা, বাতি নিভিয়ে দিবা। বাতি নিভিয়ে দিলে মেহমান আমাকে খাওয়ার জন্য বলবে, আমি চপ চপ করে মুখে আওয়াজ করব, একটা খাবারও মুখে দিব না, কারণ আমি যদি আমার রাসূলের মেহমানের খাবারগুলো একটুও খাই, আমার নবীর মেহমান পরিতৃপ্ত হয়ে পেট ভরে খেতে পারবে না। এই জন্য নবীজির মেহমানকে পেট ভরে খাওয়ানো আমার দায়িত্ব। অন্ধকারের ভিতরে আমি চপ চপ করে খাওয়ার ভান করব, আওয়াজ করব, না না আমি খাবো না। এইভাবে নাটকীয়ভাবে খাবারের আয়োজন করেছে। খাবারগুলা দস্তরখানে দিয়ে স্ত্রী বাতি বন্ধ করে দিয়েছে, নিভিয়ে দিয়েছে। মেহমান খাচ্ছে আর মেহমান বলে, ভাই আপনিও খান। তখন সামনে সেই সাহাবী চপ চপ করে খাবার চাবানোর আওয়াজ করছে, কিন্তু মুখের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, তীব্র ক্ষুধা। সাত আসমান থেকে আল্লাহ পাক এই সুন্দর দৃশ্য দেখে
জিব্রাইলকে নবীজির দরবারে পাঠিয়েছে, আয়াত নাজিল করেছে। সূরা হাশরের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আয়াত এইদিকে জিব্রাইল নিয়ে এসেছে, ওইদিকে মেহমানের মেহমানদারি চলছে। সকাল বেলা যখন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসেছে, নবীজি সাহাবীকে ডাক দিয়া বলে, প্রাণের সাহাবী কি করেছো রাত্রে একটু বলো। কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার মেহমান কি আমার নামে কোনো নালিশ দিয়েছে নাকি? না না, কি আমল করেছো রাতের বেলায় মেহমানের সাথে কি আচরণ করেছো, ঘটনা খুলে বলো। নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় কোনো খাবার ছিল না। আপনার মেহমানের জন্য যখন ঘোষণা দিয়েছেন, মনে বড় আশা আপনার মেহমানকে পেট ভরে এক বেলা খাওয়াবো। ইয়া রাসূলুল্লাহ, বাসায় নিয়ে দেখি একজনের বেশি খাবার নাই। বাচ্চাগুলা উপোসের কারণে কান্না করতে করতে মাটিতে গড়াগড়ি করতে করতে ঘুমিয়ে পড়েছে। বাচ্চাগুলাকে পর্যন্ত খাওয়াতে দেই নাই, আমার স্ত্রীও খায় নাই। আমি না খেলে মেহমান খেতে বিব্রত বোধ করবে, এই জন্য রাতের বেলায় বাতি বন্ধ করে দিয়ে চপ চপ করে খাবারের ভান করেছি, আপনার মেহমানকে পেট ভরে খাইয়েছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, তোমার উপরে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, তোমার এই ঘটনাকে, এই উদারতাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে তামাম দুনিয়ার মানুষকে শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত তোমার শানে নাজিল করেছেন। বুঝেন আপনারা? কথা বুঝেন? এ হলো সাহাবী যারা নিজেরা না খাইয়ে রাসূলের মেহমানকে খাইয়েছে, রাসূলের উম্মতকে খাইয়েছেন। বাচ্চা উপোস, বিবি উপোস, নিজে উপোস, আর আমরা ফ্রিজের মধ্যে 10 কেজি গোস্ত, 20 কেজি মাছ পড়ে থাকে, টেবিলের মধ্যে 7 আইটেম খাবার পড়ে থাকবে, এর পরেও গরিব মানুষরা যে খেতে পারে না তাদের কোনো খবর আমাদের থাকে না। আমি হাত জোর করে বলবো, আল্লাহর ওয়াস্তে এই বছর এই আজকের আলোচনা থেকে নিজেদের সিস্টেমকে একটু পরিবর্তন করেন তো। প্রত্যেকেই নিয়ত করেন, আমার বাসায় যদি আমি 3 আইটেম দিয়ে খাবার খাই, প্রয়োজন আমি 1.5 আইটেম দিয়ে খাবো, 1 আইটেম দিয়ে খাবো, 2 আইটেম দিয়ে খাবো, 1 আইটেম আমার মুসলমান ভাইকে দিয়ে দিব। 5 কেজি গরুর গোস্ত যদি কিনি, 1 কেজি গরুর গোস্ত, 2 কেজি গরুর গোস্ত বরাদ্দ থাকবে আমার পরিচিত কোনো গরিব ভাইয়ের জন্য। যদি 5 কেজি ছোলা বুট কিনি, 2 কেজি ছোলা বুট আমার ভাইয়ের জন্য বরাদ্দ থাকবে, 3 কেজি আমার জন্য থাকবে। যদি 3 কেজি সেমাই কিনি, 1 কেজি আমার ভাইয়ের জন্য থাকবে, 2 কেজি আমার বাসায় থাকবে। পারবো না ইনশাআল্লাহ? সাহাবীরা তো না খেয়ে খাইয়েছে, আমি আপনাদেরকে খেতে নিষেধ করি নাই। আমি আপনাদেরকে এটা বলতেছি, বিলাসিতা একটু কমিয়ে আমার ভাই যেন আরামে থাকতে পারে এই ব্যবস্থা আমাকে করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? লাভ কি হবে? নবীজি বলেছেন, মান ফাত্তারা ফীহি সাইমা, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবেন। শুনছেন তো আপনারা পুরস্কারগুলা? এই জন্য এই 3 পুরস্কারে পুরস্কৃত হতে রাজি আছেন? তাহলে রোজাদারকে, একজন রোজাদারকে ইফতার করালে পুরস্কার কয়টা? 30 দিন নাকি একদিন? একদিনও যদি কেউ কোনো একজন রোজাদারকে ইফতার করায়, পুরস্কার কয়টা? পুরস্কার নম্বর 1, আপনার পুরা জিন্দেগীর সব সগীরা গুনাহ মাফ। আবার বলছি, পুরস্কার নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামীদের লিস্ট থেকে নামটা কেটে জান্নাতীদের লিস্টে আপনার নামটা উঠাই দিবেন। পুরস্কার নম্বর 3, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক্সট্রা আরেকটা রোজার সওয়াব দান করবেন। তাইলে এই সওয়াব অর্জন করা দরকার আছে না নাই? এই জন্য যাদের দোকানপাট আছে খুব এই সুযোগটাকে গ্রহণ করবেন। যদি দেখেন পথের পাশ দিয়ে জামের কারণে কোনো মোটরসাইকেল দাঁড়ায় আছে, ইফতারের জন্য বাসায় পৌঁছতে পারে নাই, হাত জোর করে বলবেন, ভাই ভাই
আপনি একটু আমার মেহমান হন না ভাই, প্লিজ আজকে ইফতার করেন। দোকানে যা খাচ্ছেন আপনারা খাইয়ে দিবেন। অফিসে বসে আছেন, প্রাইভেট কার নিয়ে মানুষ আটকায় গেছে, প্রাইভেট কার ওয়ালাকে ডেকে বসাবেন। কারণ এখানে রসুল এটা বলেন নাই যে তুমি গরিবকে খাওয়াইলে সোয়াব, পয়সাওয়ালাকে খাওয়াইলে সোয়াব নাই, এই কথা বলে নাই। রসুল বলেছে সাইমা হইতে হবে, রোজাদার হতে হবে। এই জন্য দোকানের সামনে যে কোনো রোজাদার ইফতারের সময় আটকায় গেলে আপনারা পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা বলেন, যাদের বাসাগুলো রোডের পাশে, জানলা দিয়ে খেয়াল করবেন কোন পথচারী জামে টামে আটকায় গেছে, আটকায় গেলেই সাথে সাথে ওনাকে বাসায় এনে ইফতার করাতে পারবেন না ইনশাল্লাহ? এগুলো আল্লাহ পাক নোট করে। এই ছোট্ট ছোট্ট আমলগুলো বড় ভালো লাগে আল্লাহর কাছে। হঠাৎ একজন পথচারী, সে পয়সাওয়ালা হতে পারে, কিন্তু এই পিপাসার্ত ব্যক্তিকে আপনি শরবতটা পান করানোর কারণে তার কলিজাটা ঠান্ডা হয়ে রুহ থেকে যে দোয়াটা বের হবে, একটা দোয়া আপনার পুরো জিন্দেগি গড়ার জন্য যথেষ্ট। পারবে তো ইনশাল্লাহ? একজন রিক্সাওয়ালা ভাই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, তাকে আপনি ইফতার করাবেন তো? অনেকে বলে রিক্সাওয়ালা আকল রোজানো রাখে। আপনাকে কে বলেছে এই ফতোয়া দিতে? আমি তো অনেক রিক্সাওয়ালাদেরকে দেখেছি রোজা রাখতে, কিছু রাখে না কিন্তু কিছু তো রাখে। এই জন্য আপনার কাজ হচ্ছে আপনার ডাকা, আপনার কাজ হচ্ছে কি, সেই রোজা রাখুক বা না রাখুক, আপনি তো ফতোয়া দিতে পারেন না। এই জন্য আপনি ডেকে যাকেই পারেন, ভ্যান চালক, রিক্সা চালক, এদেরকে বিশেষ করে আমি আপনাদেরকে আজকে একটা দরখাস্ত করি। আজকে আল্লাহ পাক যাদেরকে মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত বানিয়েছেন, যাদের কাছে লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত আছে, প্লিজ আমি আপনাদেরকে আজকে একটা রিকোয়েস্ট করি। আমাদের দেশে যে সমস্ত মানুষগুলো অতিরিক্ত পরিশ্রম করে এবং কিছু মানুষ রোজা রাখতে চাইলেও পারে না পরিশ্রমের কারণে, তাদেরকে বেছে বেছে নেন। প্রত্যেকের এলাকায় এইভাবে গরিব রিক্সা চালক, শ্রমিক, লেবার, যারা রাস্তায় মাঠ ফিল্ডে কাজ করে, রাজমিস্ত্রি, এই সমস্ত মানুষগুলোকে বাছাই করে নেন। বাছাই করে নিয়ে তাদেরকে আপনারা ইফতার, সেহরি, এগুলোর জন্য টাকা পয়সা, বাজার ইত্যাদি দেন। অন্তত একটা মাস এই মানুষগুলো সুন্দর চলতে পারে। পারবেন না ইনশাল্লাহ? কোনো রিক্সা দিয়ে যাচ্ছেন, রিক্সাওয়ালাটা দাড়ি টুপি আছে অথবা চেহারা দেখে মনে হচ্ছে রোজা আছে, তাকে বলবেন ভাই আপনি রোজা রাখছেন? তো সে বলবে জি রোজা রাখছি। তাহলে ওই দিনের ইফতারটা তাকে কিনে দেন। আপনি যেই রিক্সা দিয়ে বাজার করতে গিয়েছেন, ওই বাজার থেকেই তাকে বাজার করে দেন। এইভাবে যদি প্রত্যেকেই যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বদলা দিবে কি না? ইফতার করানো মানে কি? ইফতার রেডি আছে, বসে ইফতার করানোকে ইফতার বলে না। 30 দিনের জন্য ইফতার কিনে দিলে সেটাও রোজাদারকে ইফতার করানোর সওয়াব আছে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এখন আসেন, সাহাবায়ে কেরামরা কিন্তু বড্ড চালাক ভাই, কথা বলা যাবে না। সাহাবায়ে কেরামরা বড্ড চালাক। একটা সওয়াল করে কিয়ামত পর্যন্ত আমাদের মতো যারা মধ্যবিত্ত, কম সামর্থ্যবান ব্যক্তি, তাদের জন্য একটা রাস্তা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা খুলনা, সাহাবীরা বলে আমরা আল্লাহর নবীকে ওই খুতবাতেই জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা, আমাদের মধ্যে তো সবাই রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য রাখে না। অনেকেই আমরা গরিব, আমরা তো সবাই রোজাদারকে ইফতার করাইতে পারি না। তো আপনি যেই ওয়াজ করলেন, যে নসিহত করলেন, এই সওয়াব তো পয়সাওয়ালা নিয়ে যাবে। এই সওয়াব কারা নিয়ে যাবে? পয়সাওয়ালারা নিয়ে যাবে। যাদের কাছে মোটামুটি টাকা আছে তারাও নিয়ে যাবে। এখন আমরা গরিবরা কি করব? আমাদের এখানে অনেক গরিব মানুষের এই প্রশ্ন আছে না নাই? আমরা গরিবরা কি করব? তো নবীজি তখন এত সুন্দরভাবে একটা ডিপ্লোম্যাটিক আনসার করলেন, আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। শুনবেন আপনারা? নবীজি বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন। তো নবীজি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার পরিবেশনকারীকেও দান করবেন যে একজন রোজাদারকে এক চুমুক দুধ পান করিয়েছে। বলেন কি পান করিয়েছে? আও তামরাতিন, অথবা একটা খেজুর খাইয়েছে। অথবা নবীজি বলেন, আও শারবাতিন মিন মাইন, দুধ তো একটু টাকা দিয়ে কিনতে হয়, দুধ পারলো না। খেজুর 1100 টাকা দিয়ে কিনতে হয়, এটাও পারলো না। নবীজি বলেন পানি তো আছে। নবীজি বলেন, আও শারবাতিন মিন মাইন, কেউ যদি একটু করে পানিও পান করায় কোনো রোজাদারকে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা পুরস্কার তাকেও দান করবে। বলেন কঠিন না সহজ? সহজ না কঠিন? সহজ।
এই জন্য রোজাদারদেরকে যেইভাবে পারেন ওইভাবে ইফতার করানোর চেষ্টা করবেন। যারা গরিব আছেন তারা মাহরুম হবেন না, তারা চিন্তা করবেন না আমরা শুধু নিব, আপনারা দেন। একটা খেজুর খাওয়াতে পারবেন তো খাওয়ান, 1 কেজি খেজুর কিনেন, একজনকে একটা একটা করে দেন। একটা খেজুরের জন্য একটা রোজার সওয়াব, একটা খেজুরের জন্য জাহান্নাম থেকে নাম কাটা, জাহান্নামের লিস্ট থেকে নাম কাটা। একটা খেজুরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা পুরস্কার দিচ্ছে, তো আর কি দিবে? এই জন্য এই সওয়াব আমাদের অর্জন করা দরকার আছে না নেই? আছে তো? এই জন্য প্লিজ রোজাদারকে পানি যদি পান করান এই 3টা পুরস্কার আছে না নেই? আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে রাসূল বলেন ওয়ামান আশবা'a সাইমান সাকাহু আল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াযমা'ু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি রোজাদার কোনো ব্যক্তিকে পানি পান করিয়ে পরিতৃপ্ত করতে পারে, তৃষ্ণা নিবারণ করে দেয়, বিশেষ আরেকটা পুরস্কার তার জন্য নবীজি ঘোষণা করেছেন। 4র্থ নম্বর এটা। এতক্ষণ 3টা বলেছি, আরেকটা পুরস্কার নেন। নবী বলেন এই 3টা পুরস্কার আল্লাহ দিবে, আর একটা পুরস্কার আমি নবী নিজের হাতে দিব। এই সুবহানাল্লাহ রাস্তে কোন? আগের 3টা কে দিবে? পরের একটা কে দিবে? সুবহানাল্লাহ। আরে কিয়ামতের মাঠে যদি আল্লাহ এবং নবী 2 জন মিলে আমাকে পুরস্কার করে, জান্নাত ঠেকাবে কে? সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, নবীর হাত থেকে পুরস্কার নিতে রাজি আছেন? এবার দেখেন তো পুরস্কারটা কি। নবীজি বলেন ওয়ামান আশবা'a সাইমান, কেউ যদি রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্ত করে দেয়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, সেই ব্যক্তিকে আমি নবী নিজে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের এমন পানি পান করাবো, লা ইয়াজমা'ু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যেই পানি একবার যদি কেউ পান করে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করতে পারে, কিয়ামতের মাঠে তার আর জান্নাতে যাওয়া পর্যন্ত কি লাগবে না। অথচ কিয়ামতের মাঠে মানুষ পিপাসার্ত হয়ে ঘাম বেরোতে বেরোতে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু কাবে সাঁতার কাটবে। ওই পরিমাণ তীব্র গরম হবে, সূর্য হবে 1 হাত উপরে। নবীজি বলেন আমি তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে এত পরিতৃপ্ত করে দিব, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তোমার আপাদমস্তক শীতল হয়ে থাকবে, গরম পর্যন্ত হবে না। কত নম্বর পুরস্কার? কয় নম্বর? 4 নম্বরটা কার হাতে? নবীজি বলেন আরেক হাদিসের মধ্যে, আমাকে এমন একটা হাউজ দেওয়া হবে যেই হাউজের মধ্যে আমার প্রকৃত উম্মত যারা আমাকে আদর্শ ফলো করেছে, আমার আদর্শ মেনে চলেছে, তাদেরকে আমি পানি পান করাবো। এই হাউজে কাউসারের পানি পান করার জন্য পেয়ালা হবে আকাশের তারা যেই পরিমাণ সেই পরিমাণ। আকাশের তারা কি গোনা যায়? গোনা যায়? গোনা যায়? মানুষ বলে না পাগলের সুখ মনে মনে আধার রাতে তারা গড়ে। পাগলের সুখ মনে মনে আধার রাতে তারা গুনে। তো যেই ব্যক্তি তারা গুনতে যাবে সে তো পাগল, তারা গুনে শেষ করতে পারবে? নবীজি বললেন আকাশের তারকা যেই পরিমাণ আছে ওই পরিমাণ পেয়ালা থাকবে আমার হাতে, আমার পাশে। একজন একজনকে দিবে, পান করবে, পুরা আপাদ মস্তক একেবারে ফ্রিজের মতো শীতল হয়ে যাবে। জাহান্নামের আগুনের হিট বের হবে, সূর্যের তাপ নামবে। নবীজি বলেন তার বডিকে গরম করতে পারবে না। এই পানি পান করতে কে কে রাজি আছেন? হাত তোলেন তো। আমি রাজি, আমি 1 নম্বরে পান করব। আল্লাহ যারা হাত তুলছে সবাইকে পান করান। আরো জোরে বলেন আমিন। আহা, কিয়ামতের মাঠে দৃশ্যটা কেমন হবে বলেন তো? ডাইরেক্ট নবীর হাতে পানি পান করতেছেন আপনি। সুবহানাল্লাহ। আরে ভাই, সুন্দরী এক মহিলা এসে আপনাকে, সুন্দরী এক ওয়েটার মহিলা এসে আপনাকে রেস্টুরেন্টে কোনো কিছু সার্ভ করে দিলে আপনার বড্ড ভালো লাগে না? কোনো এমপি যদি আপনার খাবারের ভিতরে একটা মুরগি তুলে দেয়, রুচি না থাকলেও কষ্ট করে হলেও খেয়ে ফেলেন। কোনো মন্ত্রী যদি একটা গোস্ত এক্সট্রা তুলে দেয়, রুচি না থাকলেও জবরদস্তি খান, প্রয়োজনে পরে পায়খানা করবেন।
তাতেও সমস্যা নেই, খেয়ে ফেলেন, কিন্তু বলেন তো আল্লাহর পরে যেই নবীর স্থান, যেই নবীকে বাইপাস করে জান্নাতে যাওয়া কোয়াইট ইম্পসিবল, সম্ভবই না, ওই নবীর হাতে, আরে ভাই যেই নবীর থুতু মিশকাম্বরের চাইতে খুশবু বেশি, যেই নবী প্রস্রাব পায়খানা করলে সেই জায়গা দিয়ে মিশকাম্বরের চাইতে বেশি খুশবু আসে, যেই নবীর বাথরুম কেউ দেখেই নাই কোনোদিন, মাটি খুলে যেত, ঢুকতো, মাটি আবার বন্ধ হয়ে যেত, এরকম পবিত্র নবী, যেই নবীর ঘাম আতর হিসাবে সাহাবীরা ব্যবহার করত। তো সেই নবী যদি আপনাকে হাউজে কাউসারের পানি পান করায়, দৃশ্যটা কেমন হবে? এজন্য মুখস্থ করেন, আজকের ক্লাসে সবক বেশি পড়াবো না, কথা হবে অল্প, শিক্ষা হবে বেশি। বলেন, কেউ যদি একজন রোজাদারকে একদিন ইফতার করায়, পুরস্কার কয়টা? পুরস্কার কয়টা? পুরস্কার নম্বর 1, পুরা জিন্দেগির সগীরা গুনাহ মাফ। কে করবে এটা? ক্ষমা করার মালিক কে? আল্লাহ করবে। পুরস্কার, আচ্ছা আবার বলতেছি, যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, সেই ব্যক্তি 2 জনের হাত থেকে পুরস্কার পাবে 4টা। 2 জনের হাত থেকে পুরস্কার পাবে কয়টা? 1 নম্বর আল্লাহর কাছ থেকে 3টা পাবে, 2 নম্বর নবীর কাছ থেকে 1টা পাবে। আল্লাহর কাছ থেকে যে 3টা পাবে, ওই 3টার 1 নম্বর হলো পুরা জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বর ওয়াইতকা রাকাবাতিহি মিনান নার, জাহান্নামীদের লিস্ট থেকে নাম কেটে দিবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আরেকটা রোজার সওয়াব দিবে। এই 3টা কে দিবে? নবী বলেন, উম্মত তুমি রোজাদারকে পরিতৃপ্ত করিয়েছ, পানি পান করিয়েছ, একটা আমার কাছ থেকে নিয়ে যাও। তুমি রোজাদারকে দুনিয়ার জমিনে পানি পান করিয়েছ, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী হাউজে কাউসারের পানি পান করিয়ে তোমাকে পরিতৃপ্ত করে দিব। এই 4টা পুরস্কার নেবেন তো ইনশাআল্লাহ? তাইলে যার যতটুকু সামর্থ্য আছে, নাকি বেশি আইটেম দিতে হয়? 2000 টাকার ইফতার দিতে হবে, নাকি 1 গ্লাস পানি দিয়ে যথেষ্ট? তো জান্নাত আর আপনাদেরকে কেমনে দিবে? অলরেডি জান্নাত আপনাদের নামে RSBS খতিয়ান রেজিস্ট্রি হয়ে গেছে, আপনারা বলতেছেন আমি নিব না। ব্যাপারটা এরকম হয়ে গেল না? এত সহজ করে দিয়েছে আল্লাহ, বলে RSBS CSO লিখে দিলাম তোর নামে, মানে তুই নিচ্ছস না, আমি কি করব? কথা বুঝেন নাই? আছে না গেছে মুসলিম? কথা বুঝতেছেন? খেয়াল এদিকে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে আসেন, নবীজি বলেন, ওয়া হুয়া শাহাব, এই এখানে যাও, যাও, তুমি আর পিছনে যাও, আর পিছনে যাও। মোমবাতির নিচে আধার, মোমবাতির নিচে কি আধার? আধার বুঝেননি? আমি সব জায়গায় ওয়াজ করিনি, আমার নিচে বসে বসে খুঁটটা খুঁটটি চলতেছে, বুঝছেন? মোমবাতির তলে কি আধার। আচ্ছা, পুরান 2 পাগল আছে, নতুন আমারটা যোগ হয়েছে। আচ্ছা, আমারটা আবার দুষ্টামি করে নাই, আমাকে ভয় করে, আমি তো চোখ দিয়ে তাকাইলে পায়খানা করে দিবে। আমার শাসন অনেক করা বাচ্চাদের ব্যাপারে, আমি থাকলে আওয়াজ নাই, চোখ। আচ্ছা, যে কথা বলতে চেয়েছিলাম শুনেন, নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এটা এমন এক মাস যে মাসের প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত বৃষ্টির চাইতে বেশি রহমত নাজিল করেন। বৃষ্টির চাইতে বেশি অসংখ্য রহমত আল্লাহ পাক নাজিল করেন। ও আওসাতুহু মাগফিরাতুন, আল্লাহ রাব্বুল আলামিন দয়াপ্রবণ হয়ে মানুষের গুনাহ মধ্য দশকে ক্ষমা করেন। 1 রোজা থেকে নিয়ে 10 রোজার আগ পর্যন্ত শুধু রহমত নাজিল করে বান্দাকে পরিতৃপ্ত করে দেয়। আমরা চিরা ভিজাই না, চিরা ভিজাই না, চিরা সম্পূর্ণ ভিজে যখন মোটা মোটা হয়ে যায়, তখন আমরা এটার মধ্যে দুধ টুধ মিক্স করে, কলা দিয়ে, নারকেল দিয়ে খাই, ঠিক কি না? উপযুক্ত করে খাই না? তরকারি কাঁচা খায় না, সিদ্ধ খায়? আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরের ভিতরে অবারিত রহমত ঢেলে 10 দিন পর্যন্ত রহমতে আমাদেরকে ভিজিয়ে রেখেন। এই রহমতের চাদরের নিচে রেখে 10 দিন পর্যন্ত আমাদেরকে ভিজিয়ে, এরপর আল্লাহ পাক পুরাপুরি সিদ্ধ করে উপযুক্ত বানান। এরপরে 10 রমজান থেকে শুরু করে 20 রমজান পর্যন্ত আওসাতুহু মাগফিরাতুন, খালি ক্ষমা করতেই থাকে, ক্ষমা করতেই থাকে। এখন রহমত দেওয়া, জাগ দিয়া রহমত দেওয়া শেষ, রহমত দিয়া জাগ দিয়ে উপযুক্ত করা, ক্ষমা করা শেষ। নবীজি বলেন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার,
শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে খালি মুক্তি দিতেই থাকে। তাইলে কোন দশককে কি অবহেলা করা যাবে? নাকি প্রথম 2 দশকে তারাবি টারাবি পয়রা খেলা শেষ, লাস্ট দশকটাকে খালি শপিংয়ের জন্য রাখবেন এরকম? বরং প্রথম 2 দশকের চাইতে শেষ দশকের মধ্যে গুরুত্ব বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মনে থাকবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার। আর এই হাদিসের শেষ অংশে রাসূল একটা জটিল কথা বলেছেন, লম্বা হাদিস, দেখছেন তো 2 সপ্তাহ লাগছে আমার হাদিসটা শেষ করতে। এই কথাটা সবাই মনে রাখবেন। দেখেন এখন একটু অ্যাটেনশন প্লিজ, আপনারা খেয়াল করেন। রাসূল বলেন, ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফীহি, যেই ব্যক্তি তার অধীনস্থ কর্মকর্তা, কর্মচারী, চাকর চাকরানি এদের কাজের বোঝা এই মাসে হালকা করে দেয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিবে। 1 নম্বর, গফারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনার বোঝা ক্ষমা করে তাকে হালকা করে দিবেন। 2 নম্বর, ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আপনি আপনার কাজের লোককে কাজের বোঝা হালকা করে দেন, আল্লাহ পাক আপনার গুনার বোঝা হালকা করে দিবে। আপনি আপনার কাজের লোককে কাজ থেকে কমপক্ষে 2 ঘন্টার জন্য মুক্ত করে দেন, 2 ঘন্টা কমিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরজীবনের জন্য জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। না, এই মাসে তো আমরা উল্টো হয়ে যাই। মালিকরা একটু এই রূঢ় আচরণ করে, রোজা রাখছে এই জন্য, কারণ ওরা তো সবসময় সুখে থেকে অভ্যাস। রূঢ় আচরণ করে আর কর্মচারীদের কাজ আরো চাপ বাড়ায় দেয়, কারণ এখন ঈদের প্রস্তুতি নিতে হবে। এখন কিসের প্রস্তুতি? আচ্ছা আমি বুঝলাম না, এত উল্টা চললে মানুষ জান্নাতে যাবে কেমনে? পুরো সমাজটা টোটালি উল্টা চলে। রাসূল বলছে, তোমার কোনো কর্মচারীর ডিউটি যদি 8 ঘন্টা হয় তুমি 6 ঘন্টা করে দাও, কারো ডিউটি যদি 12 ঘন্টা থাকে তুমি 8 ঘন্টা করে দাও, অন্তত 2 থেকে 4-3 ঘন্টা তাকে কমিয়ে দাও। এতটুকু হালকাও যদি করতে পারো, আল্লাহ পাক তোমাকে গুনার বোঝা থেকে হালকা করে দিবে। ওই জায়গায় কি কর্মচারীকে রোজাতে মারা যাবে, ধরা যাবে? কথা বলেন না কেন? এই জন্য অধীনস্থ লোকদেরকে খেয়াল রাখবেন। রাসূল এই হাদিসের একদম শেষ অংশে এই কথাটা বলেছেন, খবরদার অধীনস্থ লোকদের বোঝা এই মাসে কি করে দিতে হবে? হালকা করে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ভাই পারবেন তো ইনশাআল্লাহ? আর সবচেয়ে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ এই রমজানে আপনি আমার ঈমান বাড়িয়ে দেন। রমজান আমার কি বাড়িয়ে দেন? পারবো না ইনশাআল্লাহ? ভাই আজকের হাদিসের মূল মেসেজ হলো কয়টা মেসেজ? মেসেজ কয়টা? মেসেজ নম্বর 1, পুরা জুমার বয়ানটাকে গুছাই দিচ্ছি। 1 নম্বর মেসেজ হলো, আমি সহযোগিতা সহমর্মিতার আচরণ করব। আমি বেশি খাবো আরেকজন খাবে না এমন হবে না। আমি রোজাদার ব্যক্তিকে, যারা রোজাদার ব্যক্তি তাদেরকে ইফতার করানোর জন্য চেষ্টা করব, 4টা পুরস্কার পাবো। 2 নম্বর মেসেজ হলো, আমার অধীনস্থ লোকদের বোঝা কমিয়ে দিব। এবার আসেন, অধীনস্থ লোকদের বোঝা কমিয়ে দেওয়ার কারণে এখানে অনেকজন খুশি হয়ে গেছে। যারা বিশেষ করে ড্রাইভার আছে, দারোয়ান আছে, এই আরেকজনের আন্ডারে কাজ করে, তারা খুশি হয়ে গেছে। খুশি হওয়ার কিছু নাই, আপনি নিজে অপরাধী, কারণ আপনার অধীনস্থ আপনার স্ত্রী, আপনার স্ত্রীর বোঝা কতটুকু কমিয়েছেন? এই কথা বলেন। এখানে অধিকাংশ লোক বিবাহিত না, এই বিবাহিত লোকগুলা তাদের স্ত্রীদের উপর থেকে বোঝা কি পরিমাণ কমিয়েছে আমাকে বলেন? সারা দিন মহিলাটাকে চুলার পাশে রাখেন, আপনি থাকতে পারবেন? আপনার রোল খেতে হবে, আপনার অন্তন খেতে হবে, চিকেন ফ্রাই খেতে হবে, সব আপনার লাগবে। এত আইটেম রান্না করে এই মা থাকে কেমনে বাসায়? রাসূল বলেছেন, অধীনস্থ লোকদের মধ্যে সর্বপ্রথম হকদার হলো আপনার স্ত্রী, আপনার মা। প্লিজ প্রত্যেককেই কথাটা বলবো, অধীনস্থ লোকদের মধ্যে সর্বপ্রথম হকদার কে? কথা বলেন না কেন? আপনারা বলতে হবে। 1 নম্বর কে বলেছি? স্ত্রী। স্ত্রীদের উপর থেকে বোঝা কমিয়ে দিবেন। কথা বুঝতেছেন? আপনি নিজে সহযোগিতা করবেন, অফিস থেকে যে সহযোগিতা করবেন, স্ত্রীদের উপর থেকে বোঝা কমিয়ে দিবেন। বাচ্চাটাকে কোলে রাখবেন, বাচ্চাটাকে সামলাবেন, সব কিছু একটু হলে স্ত্রীকে হেল্প করবেন। তার উপর থেকে যেই পরিমাণ বোঝা আপনি কমিয়ে দিবেন, একই সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবে। আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ পাক আপনাকে জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে দিবে।
তাইলে এই সহযোগিতা কি শুধু কর্মচারীদেরকে করলে হয় নাকি স্ত্রীকে করলেও হয়? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রমজান মাসে স্ত্রীকে সহযোগিতা করবেন তো, নাকি আবার এই কথা বলবে বাসায় বউর মুরিদ হয়ে গেছে? বললে বলুক, বললে বলুক, মানুষকে দেখিয়ে ভালোবাসবেন, এটা আমার বৈধ ভালোবাসা। এখানে ভালোবাসা আমার জন্য ওয়াজিব, এখানে ভালোবাসা ওয়াজিব, এখানে ভালোবাসা কি ওয়াজিব। রসুল বেসেছেন, রসুল ভালোবাসা ওয়াজিব, এটা বৈধ, এটা নেক, এটা সওয়াব। এমনকি ভালোবেসে স্ত্রীকে একটা পেঁয়াজু খাইয়ে দিলে এটাও কিয়ামতের মাঠে আমলনামা ওজন হবে। পারবো না ইনশাআল্লাহ? তাদেরকে বেশি বোঝা দিব না তো। যদি বোঝা বেশি হয়ে যায় আমি সেখানে গিয়ে সহযোগিতা করে তাকে একটু হালকা করব। পারবো না ইনশাআল্লাহ? নাকি ইফতারির সামনে আনতে 2 মিনিট দেরি হলে গরম হয়ে যাবেন? গোটা দিন কিরো তো একটা বউ বই, হ্যাঁ হাম্মাং কি গোড়া দিন বর ইক্কেতুর ফুসিয়া হাম্মান দিয়ে তোমার একটা বাপগিরি করি বেললাই, এভাবে বলবেন না। আবার স্ত্রীরাও স্বামীর বোঝা হালকা করার চেষ্টা করবেন। পারবো তো ইনশাআল্লাহ? স্বামীর খেদমত করার চেষ্টা করবেন, উভয়কে সহযোগিতা করবো, উভয়ের গুণ আল্লাহ মাফ করে দিবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। যে কথাটা বলতে চেয়েছিলাম, আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসে ইমানি স্পিডটা বাড়িয়ে দেয়। বড় সমস্যা এই জায়গাতে, ইমানের স্পিডটা কমে গেছে। কি দোয়া করবেন? একটু পানি দাও, 3 মিনিট সময় আছে। কি দোয়া করবেন বলেন? আল্লাহ এই রমজানের উসিলায় এমন একটা ইমানি স্পিড দেন যেন পুরো বছর আমি স্পিডে চলতে পারি। পারবো না ইনশাআল্লাহ? হৃদয় আকাশ হতে গুনাহের মেঘ দাও সরিয়ে, পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে। আমিন বলেন। হৃদয় আকাশ হতে গুনাহের মেঘ দাও সরিয়ে, পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে, পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে। চিন্তার বাগিচায় সুরভিত পুষ্প ফুটুক, নফসের ঘোড়া সদা সত্যের প্রান্তে ছুটুক। চিন্তার বাগিচায় সুরভিত পুষ্প ফুটুক, নফসের ঘোড়া সদা সত্যের প্রান্তে ছুটুক। ওপারে যাবার কালে ইমানি মালা দাও পরিয়ে, পুণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে। হৃদয় আকাশ হতে গুনাহের মেঘ দাও সরিয়ে, পুণ্যের তারা দিয়ে আমার আকাশে দাও ভরিয়ে। আমিন। এভাবে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী যে আমল হয়েছে, আমল করার আলোচনা হয়েছে, আমল করার তৌফিক দান করুক।